হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো ডিমের মাছ কারি। তার জন্য ডিমগুলোকে একটা বাটিতে ফাটিয়ে নেব। আমি মাত্র 3টে ডিম নিয়েছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা ডিম নিও, তোমাদের প্রয়োজন মতো যটা ডিম লাগবে তোমরা ডিম নেবে। আমাদের লোক কম বাড়িতে, ওই জন্য আমি 3টে ডিম নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খোকন পূজা। তোমরা একটু আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমার ডিমগুলোকে এবার ফাটিয়ে নেব। সাবস্ক্রাইব করে দিও, সামান্য একটু লবণ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো এবার ফাটিয়ে নেব। পলিথিনের গিটটা বেঁধে গরম কড়াইতে জল গরম করতে দিয়েছি। জল অনেকটা হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাপানোর জন্য। এই দেখো ভাপানোর পরে এরকম হয়েছে। তবে টিফিন কৌটোতে দিলে ভালো হতো, আমার টিফিন কৌটোটা ছিল না ছোটো, ওই জন্য আমি পলিথিনের মধ্যে দিয়েছি। এগুলো এখন পিস পিস করে কেটে নেব মাছের আকারে। ছোট ছোট করে মাছের আকারে কেটে নেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি ওই ডিমগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। সবগুলো ডিমকে হালকা করে দেওয়া হয়ে গেলে হালকা করে এবার ভেজে নেব। এরকম একবার উল্টে দিয়েছি, এরকম কালার এসেছে। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো অনেকটাই লাল হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা দিয়ে মশলা দিয়ে একটু কষে নেব। টমেটো হালকা হলুদ দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, ওই জন্য একটু কালারটা ডিপ কালার মনে হচ্ছে। তোমাদের মনে হলে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করবে। আমার ছেলেটা শুকনো লঙ্কা খায় না, ওই জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না। কাঁচা লঙ্কা দিই, তবে 2-3টে খুব জোর দিই, তার বেশি দিই না। আবার টমেটোগুলো ওর মধ্যে মশলার সঙ্গে কষে নেব। টমেটোগুলো দিয়ে কষে নেব। এই যে অনেকটাই মশলা কষা হয়ে গেছে।
এবার হালকা জল দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। শুধু মশলা দিয়ে ডিমের কারিটা করলেও ভালো লাগবে। আমি আলু দিয়ে খেতে ভালো লাগবে, একটু গ্রেভিটা গাঢ় হবে, ওই জন্য আলু দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে নেব, অনেকটাই কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমের মাছগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এবার অল্প করে জল দিয়ে, হালকা করে জল দিব, একটু হালকা হালকা গ্রেভি করার জন্য, বেশি জল দিব না, দিয়ে ফুটতে দেব। এই যে ফুটে এসেছে, এবার দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম।